এই যমুনার ভাঙ্গা ঘরের ভিতরে তুমি নবী নবী কইয়া ডাকটা যদি দিতে পারো, উযু কইরা 40টা দিন নবীর দুরূদ শরীফ পড়া যদি ডান কাতে শুইয়া শুইয়া 40টা দিন যদি দুরূদ পড়া কাটাইতে পারো, ঘরটা তোমার ভাঙ্গা হতে পারে, বাড়িটা তোমার বহুদূর দেশে হতে পারে। নবীর সঙ্গে যদি মহব্বতের কানেকশন লাগাইতে পারো, 5 লক্ষ টাকা খরচ কইরা মদিনার সবুজ গম্বুজ দেখা লাগে না। আমার নবীর মহব্বতে ডাক দিলে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিল তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আর কেউ নয়, তিনি হলো তোমার আমার মাওলা। ওই মালিককে খুশি করতে গিয়ে দিন দুনিয়ার সব দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়া ফেলাইছে। ওই মনিবকে রাজি করার জন্য আমিত্বকে বিলীন করে দিয়েছে। জাগতিক যত সামাজিক ধ্যান ধারণা সবগুলো দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আখিরাতের কল্যাণে যারা আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছেন, বাকাবিল্লা হয়ে গেছেন, যারা আমার আল্লাহর রঙে রঙিন, এরাই হইল আমার আল্লাহ আর বান্দা থেকে বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এইদিকে শরীর লড়ে কেন, এদিকে তাকাইতে মনোযোগ, ডানে বামে তাকানো যাবে না। ডানে বামে তাকানো মানে হলো শয়তান আসর করতেছে, এগুলো তাকানো যাবে না, নিষেধ। আমি একদম নিট অ্যান্ড ক্লিন কথা বলবো, কিন্তু কথা মনোযোগ দিতে হবে। হয়তো এখন কয়েক হাজার লোক, কিন্তু দেখবেন কালকে দেখবেন কয়েক লাখ লোক ইউটিউবে শুনতেছে। এই জন্য এই আব্দুস সোবহান ফকির রহমাতুল্লাহের ওয়াজ, এমন বহুত বক্তা আছে বিদেশ, যারা এই মাহফিলের দিকে আজকে লাইভে তাকাই দিচ্ছে। কোন হুজুর আসছে, কে কি ওয়াজ করতেছে, কেমন লোক আসে, এরা বাহির থেকে মনে তো মনোযোগ, অনেক সহযোগিতা করে মাহফিলে। কথা কোন ঠিক কিনা বলেন? এদেরকে স্মরণ করার দরকার আছে না বাবা? এই জন্য আমার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে, এদেরকে আমার আল্লাহ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায় নেয়। আর আমার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে খাঁটি বান্দা থেকে বন্ধু বানায় নেয়। এই আল্লাহর ওলি হতে গেলে ওলি আল্লাহর কাজ আছে না নাই? এখন বলেন, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে? নামাজ ছাড়া কোনো পিশাবগিরি নাই। এই জন্য যুবকের দল, এই নামাজের ভিতরেও অনেক নিয়ামত আছে। যুবক ভাইয়ার আমার, অনুরোধ করে বলি, আল্লাহর ওলি যারা হয়েছেন তারা আমিত্বকে বিলীন করে দিয়েছেন, রিপুগুলোরে কন্ট্রোল করে নিয়েছেন। কারণ হলো একটাই, কারণ আল্লাহর ওলিরা সবচাইতে বেশি একজনকে ভয় করতেন। জবানটা খুলে বলুন, তিনি কে? আল্লাহকে ভয় করলে কি কোনো চিন্তা আছে? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোর ডানে কেউ নাই, তোর বামে কেউ নাই, তোর সামনে কেউ নাই, তোর পিছনে কেউ নাই, শুধু মাঝখানে তোর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়টা রাখিস। মনে রাখবি, তোর প্রোটেকশন কেউ লাগবে না, তো তোকে সাহায্য করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। এমন ভাবে বিকট আল্লাহকে ডাক দিবেন, দেখবেন গুরুস্থানের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। একটু বড় করে আল্লাহকে ডাকবে। রাজি আছেন তো সবাই? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমার আগের হুজুরে কইছে শান গাওয়ার পরে আপনারা খুব আনন্দ, আর আমি এখন তেলাওয়াত করতেছি আপনার আনন্দ। দুইটাই ম্যাচ করলাম আর কি। আমরা সুন্নিরা বারবার কারারে নাম লইছি। হ্যাঁ, তাহেরি নাম কোন লাগে না, তারা কইলি আগুন দিলে জায়গা।
কথা কন না গেলে আমরা তারারে বারবার প্রমাণ দিছি যে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা। দেখো আমরা দিনেও মাহফিল করি, মাগরিবের ভোরও করি, রাতে 2টার ভোরও করি। ওরা প্রায় সময় বলে আমরা নাকি রাত্রে শেষ রাতে গালাগালি করি। আমরা কি গালাগালি করতে হয়? সুন্নিরা কি গালাগালি করে? গালাগালি না, তারা কি গালি? তারা কারা? তারাই বলছিল কয়েক বছর আগে, কি বলছিল জানেন? শাহজালালের মাজারটারে লাইটতে ভাঙতে হবে। যদি ভিডিওটা না দেখাইতে পারে কান্ডা কাটলাম ওহনই দেখতাম, কিন্তু ইচ্ছা করলে সার্চ দিলে ভাই দিব শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, গোলাপ শাহর মাজার, খাজা বাবার মাজার যা আছে সবগুলারে লাইট কে বলে ভাঙতি। আচ্ছা কোন একটা ওলি আল্লাহ বাদ দিলাম, মাজার বাদ দিলাম, একটা সাধারণ কবর কি লাঠি দেওয়া যায়? তো এই কথার একটা দৃষ্টতা না, এই কথার দৃষ্টতা না। তো যারা এই কথা বলছে হেরা কিন্তু চলে গেছে, দুনিয়াত কিন্তু নাই। এখন কয়েকটা বার আছে এই বিপদ আইতেছে দেখিয়া, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। দেখেন আমরা সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে কথা বলি, আমরা কোনো সমস্যা আছে? আমি এখনো বলি বাবা রে, ওলি আল্লাহর পক্ষে চলে আসো, কিসের মামলা দেখবে ফু আকাশ দইরা যাবো। ওলি আল্লাহর মাজার লাইতে বলে সমান করে ফেলাইবে। আমি প্রায় মাহফিলে কইছিলাম, মুরব্বীরা আপনারা তো ইউটিউব চালান না, বুঝেন না, যাও চলতেছে ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে যে কিতা চলতেছে, একটা দড়ি লেতেছে, মাইলাতেছে, আল্লাহর ওলি মাজার বলে লাইতে ভাঙ্গে লাইব। পরে আমিও কম না, ঢাকা শাহজাহান করে খারি আগে কইছিলাম, আল্লাহর ওলির মাজার ভাঙ্গে দূরের কথা, তোর ঠ্যাঙ্গি ভাঙ্গা গুড়া করে ফেলাম। আমার গুড়া করে লাগছে না, আল্লাহ গুড়া করে দিচ্ছে। এই যমুনাতে যদি কেউ আসে সুবহান ফকিরের মাজারটা ভাঙ্গা লাইব, লাঠি মারতে হয়, আপনার কলজাটা কেতা করবো? তাহলে এই বক্তব্য যারা দেয় মূলত এরাই ধর্মের উস্কানি দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা তো শান্তিপ্রিয় ভাবে দিন ধর্ম পালন করতেছি, আর ওরা উল্টা পাল্টা বইলা সেলিব্রিটি আর মোটিভেশনাল স্পিকার হওয়ার জন্য ধান্দায় নামছে। আমরা ধান্দা বন্ধ করার জন্য, যারা আমাকে ভণ্ড বলো, আমি তোমাদের সাথে দ্বন্দ্ব করার সময় নাই। যারা আমাকে ঘৃণা করতেছ তাদেরকে নিয়ে কি ভাববো তাহিরি, যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়েই তো আমি ব্যস্ত আছি। ঠিক কিনা? তাদেরকে নিয়েই ব্যস্ত আছি। আমার আল্লাহর ওলির কথা বলছিলাম, এইভাবে একটা স্টেজ, একটা খালি চেয়ার, এই দিক দিয়া একজন আল্লাহর ওলি, আর এই দিকে হলো কুতুব, গাউস, ওলি, প্রায় হাজার হাজার এরা বৈশা রয়েছে। সুবহানাল্লাহ লাগবে না? যেই প্যান্ডেলের স্টেজের মধ্যে, প্যান্ডেলের ভিতরে হাজার হাজার কুতুব, ওলি, গাউস বইয়া থাকে, এই প্যান্ডেলটাকে আমরা যমুনার প্যান্ডেলের মতো? এদের সামনে কথা বলবে সাহস আছে? কথা করার সাহস আছে? কেউ কথা বলবো কোনো সাহস আছে? এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে লোকটা বৈশাখ চোখের পানি ফালায় কাঁদতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কোন তো আশেকের চোখের পানির দাম কম না বেশি? এবার দেখেন আমি ওয়াজটা করি, কোথায় নিয়ে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আমি ঘটনার ভিতরে ঢুকে গেলাম আর ডানে বামে যাব না। কথায় কথায় যদি সেইগুলো না বুঝাই গো, আপনারা বুঝতে পারবেন না। এমন ভাবে কোনা দিয়ে আমার ডান দিক দিয়া একটা মানুষের মুখের মধ্যে দাড়িগুলো সুন্দর সুন্দর নবীর সুন্নতি দাড়ি, আর মাথার মধ্যে সবুজ একটা পাগড়ি, আর এই কোনা দিয়ে বসে বসে চোখের পানি ফালায় কান্না শুরু করলেন। হাইরে যুবকের দল, তোদের অন্তরটা কেমন পাথরের মতো শক্ত হয়ে গেছে। মোবাইলে টিপতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো তিক্ততা আসে না। যখন আমরা হক কথাগুলো বলি, যুবকরা রিসিভ করতে আর মন চাই না। না 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 না, আব্দুস সুবহান ফকির রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন। একটাবার গভীর মনোযোগ দিয়ে তাকায়া দেখেন, কতগুলা মুরব্বী আজকের মাহফিলে কোনায় কানায় বসে আছে। যে ঘরের মধ্যে মুরব্বী বাবা থাকে,
ঘরটা রহমতে ভরপুর থাকে, যেই মজলিসের মধ্যে মুরব্বী থাকে ওই মজলিসটা রহমতে ভরপুর থাকে। এই দিকে দিয়ে একটা যুবক চোখের পানি ফালাইয়া কান্দে গো, আর চোখের পানি ফালাইয়া যখন কান্দে ঠিক ওই মুহূর্তে ইন দি মিন টাইমে একটা চেয়ার আছে স্টেজের উপরে, আর এই দিকটা ওলি আল্লাহ কুতুবার গাউসের দল ভর্তি হাজার হাজার, কিন্তু এই চেয়ারের মধ্যে বসে কে ওয়াজ করবে এমন সাহস নাই। আমি যদি একটা যুবককে এখান থেকে টান দিয়াই না বলি এই চেয়ারের মধ্যে বসে তুমি 2 ঘন্টা ওয়াজ করো, আল্লাহর কসম নিশ্চয় সে পারবে না। কিন্তু মনে রেখো এই চেয়ারটা বড় সাংঘাতিক চেয়ার, এই চেয়ারে বসে যিনি কথা বলেন, আল্লাহ না করো আমি যে কথা বলতেছি আমি কতটুকু আমল করি আপনারা জানেন না। আমি চেয়ারে বসে সেই নীতির কথা বলি, ওই নীতি আমি কতটুকু পালন করি আপনারা জানেন না। এই জন্য আমার নবী বলে হাসরের ময়দানে 4 শ্রেণী হিসাব হবে সর্বপ্রথম, এর মধ্যে 1 নম্বরে তালিকা হলো আলেমরা। আমরা যে খুব ভালো শান্তিতে আছি বিষয়টা এরকম না, আমাদের জবাবদিহিতাই কিন্তু প্রথম। এই জন্য যুবক এই চেয়ারটা বড় সাংঘাতিক চেয়ার, এই চেয়ারটা বড় কঠিন চেয়ার। আমি ওয়াজ করতেছি, আল্লাহ যদি কয় তাইরি দুনিয়াতে বড় বড় লেকচার মারছো, তুই দিয়ে এটা করছো তো এটা করছো, আমার আসামি বানাইয়া দে, আমি লক্ষ মানুষের সামনে সেদিন মাথা গুছাই নিব। ও বন্ধুরে, ওই মনে একটা মজলিসের ভিতরে এই দিকে দেয় একটা মানুষ বৈশা বৈশা কাঁদতেছে, আর হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কার এমন হিম্মত আছে এই চেয়ারের মধ্যে বৈশা ওয়াজ করবে। কেউ ডরে চেয়ারে ওঠে না। আর এই দিকে দেয় একটা ছেলে, তার মুখের মধ্যে সুন্দর দাড়ি আর মাথার মধ্যে পাগড়িটা লইয়া মনে মনে কল্পনা করতেছে, আমি যদি ওই হাজার হাজার ওলিয়ার গাউস কুতুবের সামনে আমি যদি এই জায়গার চেয়ারের মধ্যে ওইটা নবীর শান গাইতে পারতাম, তাইলে আমার নবীর মহব্বতের আওয়াজ কত সুন্দর সমাদৃত হয়ে যেত। আর একটা কথা মনে রাখবেন, যে এই কোনো পাড়ার মধ্যে যান, পাড়ার মধ্যে কিছু না কিছু মুনাফিক আছে, যে এই কোনো মসজিদে যাইয়া ঢোকেন, যে এই কোনো মসজিদের ভিতরে কয়েকটা না কয়েকটা মুনাফিক আছে। আজকের মাহফিলে যে আপনারা আসছেন সবাই যে আমারে ওয়াজ শুনে আমার আই লাভ ইউ বলতে আসেন বিষয় কিন্তু এইরকম না। কিছু কিছু মুনাফিক আবার মোবাইলটারে ট্যাগ করে রাখছেন, আমি কি বলি কালকে আবার রিয়াইলের রং করবার লাইগা, এমন সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে না না। এই জন্য সবাই আপনারা ভালোবাসে, এটা ভুল। এসএম সাহেব শামীম সাহেব দোয়া চাইছে, সবাই ওনার সামনে এসে একটা কথা বলবে, দেখবেন ভিতরের মধ্যে আবার অন্য ধরনের ধ্যান ধারণা লালন করবে। নবীর সঙ্গে পিছনে নামাজ পইরা পইরা আবার নবীর বিরুদ্ধে যায় বিরুদ্ধ আচরণ করেছে। এই মুনাফিক বড় কঠিন। ও বন্ধু, ওই কোণার মধ্যে লোকটা, এই কোণায় বৈশা বৈশা লোকটা কি কয়, এরা সবাই কয় কে জানে ওয়াজ করবো, ওয়াজ আমরা শুনবো। আর কিছু কিছু মুনাফিক পিছন দিক দিয়া বসছে। এই মুনাফিকরা মুসলমান, মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবতেছে যে এই চেয়ারে বসে ওয়াজ করুক না কেন, তারে বড় হুজুর হইতে সমাজে দিতাম না, একটু ভুল পাইলেই তারে দইরা ফালামু, এই কথা বই না তারা বৈশা আছে। আর এই দিক দিয়া যুবক মুখের মধ্যে দাঁড়িয়ে লইয়া চোখের পানি ভালাইয়া কান্দি, আর মনে মনে গড় আইরে আমার মন চাইতেছে হাজার মানুষের সামনে নবীর গান গাইতাম, কিন্তু আমার বুকটা দিয়ে দরফর দরফর করতেছে, আমার দি সাহস লাগে না। অথচ যেই লোকটা কয় আমার দি সাহস লাগে না, এই লোকটা সাধারণ ওলি না, এই লোকটা হলো মাদারাজাত ওলি। পৃথিবীতে একটা মানুষ আছে দুনিয়াতে আইসা রিয়াজত কইরা আল্লাহর ওলি হয়, আর একটা মানুষ আছে মায়ের পেট থেকে ওলির সার্টিফিকেট লইয়া এই দুনিয়ায় আসে। এই জন্য যুবক ওই লোকটা কোনার মধ্যে বৈশা বৈশা
বড় স্বপ্ন লালন কইরা অপেক্ষা করতেছে, আমার বুকটা দিয়ে দরফর করতেছে, কিন্তু আমার মনের ভিতরে বড় আশার সাথে মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওরে কি দিয়ানি বাইরে জালাম, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে। গানের মধ্যে যাইলে আপনার ডাইরেক্ট ওয়াজিব তো বলা না, জালা কি দিয়ে নিবাই, কথা কোন ঠিক কিনা? এ যুবক, বনের আগুন পানি দিলে নিবে যাই, মনের আগুন পানি দিলে নিবে না। মনের আগুন দেখা যায় না, বনের আগুন দেখা যায়। এই লোকটা চোখের পানি ফালায়া কান্দে। একটা কথা মনে রাখবেন, পুরুষের চোখে যখন পানি ঝরে মনে রাখবেন এই পানিটা বড় কষ্টের পানি। পুরুষ কিন্তু খুব সহজে কান্দে না। পুরুষের চোখে যখন পানি নির্গত হয় মনে রাখবেন এই পানিটা বড় দামি পানি, এই পানিটা বড় কষ্টের পানি। এমন ভাবে চোখের পানি ফালাইয়া নবী পাকের মহব্বত হৃদয়ে লালন কইরা মনে মনে আমার বুকটা দিয়ে দরফর করে, আমি কেমনে নবীর শান গামু। ইন্দি মিন টাইমে যুবকরে ওই লোকটা কানতে কানতে ওই গোড়ার মধ্যে ঘুমাইয়া গেছে, আর চেহারের মধ্যে কে উঠার মতন কোনো সাহস নাই। ও বন্ধু, এই লোকটা মজলিসের ভিতরে ঘুমাইয়া গেছে, আর নবী নবী কইরা চোখের পানি ফালাইয়া যখন এই যুবকটা ঘুমাইয়া গেছে, ওই দিকে দিয়া ওই যুবকটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আমার মদিনাওয়ালা, আমার কামলিওয়ালা, আমার হায়াতুন নবী নূরের নবী ওই পাগলার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা বলে, পাগল তুমি চোখের পানি ফালাইয়া ঘুমাইয়া গেছো, তোমার মনের ভিতরে এত চিন্তা কিসের? এই পাগলা ডাক দিয়ে বলে, নবী গো, আমার মন চাইতেছে আমি যদি হাজার মানুষের সামনে আপনার মহব্বতের বয়ান করতে পারতাম। ওরে বাবারে, এমপির সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন, চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন, প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করতে যান বড় কঠিন। একটা জায়গায় বন্ধুত্ব করা বড় সহজ। এই দুনিয়ার নেতা বলেন, এই দুনিয়ার বক্তা বলেন, সব ডিমান্ডেবল পারসন যারা, ফান্ডামেন্টাল পারসন যারা, তারা কি কয় জানেননি? তারা আপনার অবস্থান তালাশ করে, তারা আপনার টাকা মাল তালাশ করে, তারা আপনার বংশ তালাশ করে। আর একটা লোক তোমার বংশ তালাশ করবে না, তোমার টাকার তালাশ করবে না। ওই লোকটার সঙ্গে বন্ধুত্ব করা অনেক সহজ। ওই লোকটা হলো আমার রহমাতুল লিল আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই যমুনার ভাঙ্গা ঘরের ভিতরে তুমি নবী নবী কইয়া ডাকটা যদি দিতে পারো, উযু কইরা 40টা দিন নবীর দুরূদ শরীফ পড়া যদি ডান কাতে শুইয়া শুইয়া 40টা দিন যদি দুরূদ পড়া কাটাইতে পারো, ঘরটা তোমার ভাঙ্গা হতে পারে, বাড়িটা তোমার বহু দূর দেশে হতে পারে। নবীর সঙ্গে যদি মহব্বতের কানেকশন লাগাইতে পারো, 5 লক্ষ টাকা খরচ কইরা মদিনার সবুজ গম্বুজ দেখা লাগে না। আমার নবীরে মহব্বতে ডাক দিলে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ও আমার যুবক এ বাহেরারি, ও বন্ধুরে আমার, এবার পাগলা চোখের পানি ফালাইছে নবী নবী কইয়া। নবীর জন্য চোখের পানি ফালাইছে, পাগলার দাম কি বাড়ছে না কমছে?
নবী আয়েশা ডাক দিয়ে কই তুমি কান্দো কেন? নবী গো আমার মন চাইতেছে আমি যদি কুতুবের সামনে ওয়াজ করতে পারতাম, গাউসের সামনে ওয়াজ করতে পারতাম, ওলি আল্লাহর সামনে ওয়াজ করতে পারতাম, মনের জ্বালানি বাজাইতো। আমার নবী কই তুমি গিয়ে বসো, তুমি বৈশা তুমি ওয়াজ শুরু করে দাও। এই পাগলা ডাক দিয়ে কই নবী গো আমি কেমনে ওয়াজ করতাম? তুমি ধরো মাস্ক খুলো, এখানে এসে আধা ঘন্টা ওয়াজ করো। আধা ঘন্টা ওয়াজ করতে পারবা? পারতো না। আমার নবীকে তুমি গিয়ে ওয়াজ করলা না কিনলে করুম কেমন? আমার বুক কাটতেছে। আমার নবীকে হা করো, সুবহানাল্লাহ লাগবে। স্বপ্নের মধ্যে আইসা হা করো, নবী বসো। তুমি পারতা না তো বুঝছি, তোমার দেখাইলাম আর কি। ইচ্ছা করলে এখানে বসে কথা বলা যায় না। এই জায়গাটা অনেক কঠিন, কিন্তু এই জায়গার মানুষদেরকে মন্দ বলা সহজ, কিন্তু কন্টিনিউ চালানো বড় কঠিন। বুঝো না এই ঘটনাটা? এই যে কোনাত বসে যে পাগলাটা কানতেছে, এই যে কোনাত, এই কোনাত হ্যাঁ বলতে চাইতেছে, আরে কথার কথা বলতেছে আর কি, আমার দিকে চাই হ্যাঁ হ্যাঁ মাতেছে, মনে হচ্ছে এই লোকটা বই রয়েছে। আমি তো এমনি ওয়াজ করি যে করে প্র্যাকটিক্যাল যেন দেখেন আপনারা। এই কোনায় লোকটার মাথায় কি সত্যি মনোযোগ? আপনার কি এত ফলো করেন ওয়াজ? মাথায় কি কথা কেন? মাথায় কি? আরে পিরিতি শিখায়া দেখছেন সাইম ভাই অবস্থা দেখছেন? কথাটা কইতে দিনই মুখটা টাইনা লয়ে যাবে। এর লাগে আমি লাইনটা দিই না, লাইনটা দিলে ভাগ হয়ে যাবে। মাথার মধ্যে কি? জোরে কইতে মাথার মধ্যে কি? আমার মাথায় কি? এ বন্ধু নবী কয় মুখটা কি করো? কয় মুখটা হা করো। এবার আমার নবী পাগলারে কয় তোমার কলিজাটা দরফর করে। আমি আছে না, আমার একটা আত্মকাহিনী বলতে হয় 30 সেকেন্ডে, কইতাম নি? আমি যখন ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়তাম, আমার গলা কাঁপতো, গলা কাঁপতো। তখন আমি আমার আব্বা যদি কইতো সূরা পড়লে এরকম কইতাম আর কি, ঠিক আছে? আমি বলি আব্বা আমার ডর করে, ঠিক আছে? আব্বা কর তাহলে একটা কাম কর, তুই কাজ কর। কি কাজ করবি? তুই একটা কাজ কর, তুই প্রতিদিন যখনই সুযোগ পাবি কবর জিয়ারত করবি, মাজার জিয়ারত করবি, আর যাইয়া ওখানের মধ্যে মনে করবি যে গুরুস্থানে যা আছে সব হইল শ্রোতা, তুই হইল বক্তা। এইভাবে বাপে এইভাবে ট্রেনিং দিছে, বাবা এইভাবে ট্রেনিং দিছে, কঠিন ট্রেনিং যা দিছে। এখন বুঝতেছি কি দিছে, কি কয় দেখেন, সব হইলে শ্রোতা, তুই হইল বক্তা। ঠিক আমি কবর জিয়ারত করলে সূরা নাস পড়ছি, সূরা ফাতিহা, সরি কি কর, সূরা ফাতিহা পড়ছি, সূরা নাস পড়ছি, সূরা ফালাক পড়ছি, সূরা ইখলাস পড়ছি, সূরা কাফিরুন পড়ছি, সূরা তাকাসুর পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, ইয়াসিন সূরা পড়ছি, পইরা এরপর ওখানের মধ্যে মিলাদ পড়ছি, মিলাদ কইরা কিয়াম করছি, এরপর দোয়া করছি। এইভাবে যখন নিয়মিত পড়া শুরু করছি, দিদি কাঁপি গেছে গা। বাপটা কাজে লাগেনি, কতক্ষণ লাগেনি, একটু মাথায় রেখে কি বলতে চাই। এই ছোট্ট ছোট্ট কথাগুলো হাজার বছরের অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পাগলা এদিকে, এই পাগলার মাথায় কি? এখন বলবেন তাহির হুজুর কোন সেই পাগলা ওয়াজের মাঠের কোনা দিয়ে চোখের পানি ভাড়ায়া কান্নার পর ওই কান্দতে কান্দতে যখন পাগলা ঘুমায়া গেছে, আমার নবী ঘুমের ঘরে এসেছে। আমার নবী বলে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী। আমার নবী বলেন যে ব্যক্তি আমার স্বপ্নে দেখছে গো, সে যেন আমারে বাস্তবে দেখেছে। এবার ওই পাগলা আমার নবীর কাছে কই, নবী গো আমার বুকে দরফর করে। আমার নবী বলে পাগল তোমার মুখটা হা করো। ওই পাগলা কই আমার মুখটা হা করলাম। এবার কয় তুমি আমার থুতু মুবারকটা খেয়ে ফেলো। এবার দ্বিতীয়বার কয় আবার হা করো। এবার দ্বিতীয়বার হা করলেন। আমার নবী বলে খেয়ে ফেলেন। একবার, দুইবার, তিনবার, এমন ভাবে 4 বার, 5 বার, 6 বার আমার নবী, আপনার নবী এই পাগলার মুখের মধ্যে থুতু মুবারক দিয়েছে। থুতু মুবারক দেওয়ার পর ডাক দিয়া কয় পাগল তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এবার পাগলা ইয়া রাসূলুল্লাহ বইলা ঘুম থেকে জাগ্রত হয়ে
গেছে। আপনারাই বলেন এই মুহূর্তে যদি কেউ নবীরে দেখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ও যুবক, ও আমার মুরব্বী আব্বা, আমার নবী এত সুন্দর, আমার নবীরে যদি এই মুহূর্তে কেউ দেখে, এই মুহূর্তে কেউ দেখে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কেউ দেখে, এই মুহূর্তে কেউ দেখে, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আমার নবীরে যদি এই মুহূর্তে কেউ দেখে, আল্লাহর কসম কইরা বলি, কিসের ঘুম, কিসের বাড়ি, কিসের গাড়ি, আমার নবীরে যারা একবার দেখছে দুনিয়াদারি তার ভালো লাগে না। এখন বলবেন হুজুর, এই লোকটা 6 বার তুতু মুবারক খাইছে, এই লোকটার নাম কি? এই লোকটার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিনে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। গাউসে পাক চলে গেলেও গাউসে পাকের শান অক্ষত আছে না নাই? ওই আব্দুল কাদের জিলানী বলেন, আমার নবী আমার 6 বার তুতু মুবারক দিল। যেই মাত্র নবী কইছে আমি আলবিদা, ইয়া আব্দুল কাদের আলবিদা, যখন বলছে আমি বিদায় নিয়েছি, ওই আব্দুল কাদের জিলানী ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মাইরা ওইটা গেছে। ওইটা বলে আমি কি দেখলাম? কই আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখছি নবী আমার তুতু মুবারক দিয়েছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার নবী আমারে ঘুমের করে আইসা তুতু মুবারক দিয়েছে। আমি ঘুম থেকে ওইটা দেখতেছি, আমার নবীর তুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগে আছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার যুবক বাহেরারি, ও বন্ধুরি আমার, এবার আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে তুতু মুবারক দিছে 6 বার। 6 বার দেওয়ার পর তিনি মনে মনে কয়, এতক্ষণ আমার বুকটা কাঁপছিল, আমার নবী যখন আমার বুকের ভিতরে 6 বার তুতু মুবারক দিয়েছেন, আমার আর ভয় লাগে না। লাফ দিয়া ওয়াজের মাঠের স্টেজের মধ্যে দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া দাঁড়ায়া এমন ভাবে ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরিন, এমন ভাবে মুসল্লিনে کرام, এমন ভাবে হুজুর গাউসুল আজম গো এমন ভাবে বক্তব্য শুরু করলেন, হাজার হাজার মানুষগুলো ইয়া রাসূলুল্লাহ বলে বলে পাগল পাগল হয়ে গেছে। এমন ভাবে আশেক হয়ে গেছে গো, যমুনার মানুষ, ও আমার পুরকুলির মানুষ, টিয়ারার মানুষ, যত জায়গা থেকে আপনারা এসেছেন, জমশেদপুরের মানুষ, আপনারা বলেন আমার নবীর শান যখন আমরা ওয়াজে বলি, আপনাদের অন্তরে ধুলা লাগে কি লাগে না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই
তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে। এই গজলটা যেদিন লিখছিলাম বেলা রাত 3টা বাজে, আমি চোখের পানি ফেলে ফেলে গজলটা লিখছিলাম। তুমি মোদের আশার আলো, তুমি মোদের, আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না। মাশাআল্লাহ, আপনাদের চেহারাগুলো দেখি মনে হচ্ছে আপনারা ওলি আল্লাহকে অনেক মহব্বত করেন। আমার নবীর দেখার একটা মনের বাসনা এই মুহূর্তে তৈরি করেন। রাত্রটা অনেক গভীর হয়ে গেছে, আমি তাহিরি অনেক ওয়াজ করছি, জীবনে অনেক নবী নবী কইরা চোখের পানি ভালায়া কাঁদছি। নবী গো, জীবনে তো তোমারে দেখলাম না, কত নবী নবী কইরা কাঁদলাম, তোমারে তো কোনোদিন দেখলাম না। আব্দুল কাদের জিলানী বলেন, আমি স্বপ্নে দেখলাম নবী আমারে তুতু মুবারক দিল, আমি সুন্দর করে তুতু মুবারক কে ফেলেছি। ঘুম থেকে উঠে দেখি আমার মুখের মধ্যে মেশকে আম্বরে গান করতেছে, আমার জিহ্বার মধ্যে আমার নবীর তুতু মুবারকের স্বাদ লাগতেছে। এত কপাল, এত কপাল, এত কপাল। এবার ওই আব্দুল কাদের জিলানী ওয়াজের মধ্যে ওইটা এমন ভাবে বয়ান শুরু করছে গো, মানুষগুলা পাগল পাগল হয়ে গেছে। আর হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর জবানটা স্তব্ধ হয়ে গেছে, ওয়াজ আর মুখ দিয়ে আসে না, ওয়াজ বন্ধ করে দিছে। আর পিছন দিক দিয়ে মুনাফিক গুলা দাঁড়ায় গেছে। আমরাই ওয়াজ পাইরা ওই স্টেজে উঠি না, ওয়াজ না পাইরা স্টেজে ফাল দিয়ে উঠে গেছে। এইভাবে ধিক্কার মারা শুরু করছে। আমরা দেশের মধ্যে দেখবি হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেলে মানুষের ধর্মের দোহাই দিয়ে কথা কয়, এর লাগি তোর প্যারালাইসিস হইছে, এর লাগি তোর ফুটবুবা হইছে, এর লাগি তোর জিয়ে ভারী কইরা মরছে, এর লাগি তোর প্যারালাইসিস হইছে। এই কথাগুলা বলা যাবে না। আপনারা বলেন সব সিদ্ধান্ত কার পক্ষ থেকে? আমার যদি কেউ বলে বাপ সারা, আমার আব্বা কিন্তু নাই। আমার যদি কেউ বলে বাপ সারা, আমার কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। তোমার যদি আমি বলি মা সারা, তোমার কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। মুনাফিকরা কয় ওয়াজ পারে না, লাভ দিয়ে ওয়াজ উইটটা যাইব। এই কথা বলার পর এবার আব্দুল কাদের জিলানীর চোখ দুইটা বন্ধ করে রাখলেন। কিন্তু অনেক আব্দুল কাদের জিলানীর পাগল যারা আছে, এরা ডাক দিয়া বলে, ও হুজুর গো, আপনি হঠাৎ করে কেন ওয়াজটা বন্ধ করে দিলেন? আপনি কি ওয়াজ পারেন না? মুনাফিকরা কয় কসুও পারে না। মুনাফিকরা কয় ফাললে কি আর ওয়াজ বন্ধ করে দেয়নি? ফাল দিয়ে উঠতে গেছে, অর্ধেক ওয়াজ পারে অর্ধেক পারে না। আমরা এত এলেম শিক্ষা ওয়াজে যাই না। মুনাফিকরা কাফের চাইতেও আরো ভয়ঙ্কর কথা বলেন, ঠিক কিনা? এবার আব্দুল কাদের জিলানী কয়, আমি ওয়াজ পারি, আমি ওয়াজ পারি। হুজুর, ওয়াজ যদি পারেন কেন মুনাফিকরা আপনাকে কলঙ্কের দাগ বসাইতেছে? আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন নবীর থুতু মুবারকটা মুখের মধ্যে লইয়া ওয়াজ যখন শুরু করছি, ওয়াজ করতে করতে আমার মধ্যে একটা নবীর আশকের হালত চলে আসছে। আমি যখন বয়ান করতেছি, আমি তাকায়া দেখলাম আমার ওয়াজের চতুর্পাশে আমার রাহমাতুল লিল আলামিন ফেরেশতা লইয়া সাহাবা লইয়া হাজির হইয়া গেছে। তোমায় পাবার আশায় মন ছোটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছোটে
যাই মদিনা এই যমুনার সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না একটা জবান বন্ধ রাখবেন না দেখেন কেমন একটা প্রেমের ময়দান হয়ে গেছে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর দিলটা নরম করে গন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন আমি যখন বয়ান করতে করতে নবীর প্রেমের ঝালুয়া হয়ে গেলাম আমি চোখটা বন্ধ করে ওয়াজ করতেছি আর আমি চোখটা খুললা দেখি আমার নবী মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছে আর নবীর সামনে রেখে ওয়াজ করমু আমার নবীর নূরানী চেহারা ঝলকানিতে আমি স্তব্ধ হয়ে গেছি এত সুন্দর এবার সাহাবীরা কয় ও আব্দুল কাদের ওরা যে এমন ভাবে বলতেছে আপনি ওয়াজটা বলনা পালাইছেন তো এই নবীর সামনে কেমনে বয়ান করি ইন্দিমিন টাইমে বন্ধু ওই মুহূর্তে তিনি আবার দ্বিতীয়বার বয়ান শুরু করে দিলেন ওই মুহূর্তে আমার নবীর প্রেমের তাওয়াজ্জু অন্তরের মধ্যে এমন ভাবে আসছে দ্বিতীয়বার যখন বয়ান শুরু করে দিলেন এবার আব্দুল কাদের জিলানী কয় রাখ এখন আমি তোরে বুঝামু বেলায়েতের পাওয়ার কারে কয় বেলায়েতের পাওয়ার কারে কয় একটা কাক একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায় আব্দুল কাদের জিলানী আঙ্গুল দিয়া কাকটারে এমনি ইশারা করছে আরেক riwayate লেখে চিল চিল এই চিলটারে আঙ্গুল দিয়া ইশারা করেছে এই চিলটা গাউসে পাকের কদমের মধ্যে পড়ে গেছে মুনাফিকরা মনে মনে কয় কি রে তীর দিয়া চিল শিকার করতে হয় বিনা তীরে বিনা বুলেটে কেমনে আঙ্গুলের ইশারা দিয়া তীরটারে এই চিলটারে কদমের গোড়ায় ফালাইছে এটা তো সাধারণ শক্তিতে সম্ভব না এবার আব্দুল কাদের জিলানীর কাছে চিলের দুইটা বাচ্চা আসছে আয়েশা ডাক দিয়া কয় আব্দুল কাদের পশু পাখির ভাষা আল্লাহর প্রেমিকরা বুঝার ক্ষমতা আছে না নাই ডাক দিয়া কয় আপনার কি মা আছে কয় হ্যাঁ মা আছে কয় আপনার মারে যদি কেউ এমন ভাবে মাইরা ফালাই রাখতো আপনার কেমন লাগতো কয় আমার কাছে অনেক খারাপ লাগতো আমরা সন্তানরা বাসায় বসে আছি আর আমার মারে আপনি এখানে ফালাইয়া রাখছেন আমার মারে আমার বাসায় যাওয়ার সুযোগ দিয়া দেন আবার আঙ্গুল দিয়া ইশারা করেছে চিল তার বাচ্চা লইয়া বাসায় চলে গেছে এই দিক দিয়া বিয়াদবের দলেরা ওই মুহূর্তে চিন্তায় পড়ে গেল সাধারণ মানুষের পক্ষে এভাবে সম্ভব না আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ার লইয়া তিনি একের পর এক নবীর জজবা দেখানো শুরু করলেন শুধুমাত্র তাই নয় ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওয়ালি নাকি মাদারাজাত ওলি আর জোরে কন্যা কিসের ওলি যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা সবাই যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা আহা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা আহা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা সুবহানাল্লাহ কইতেন না
দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওয়ালি আব্দুল সুবহান ফকির রহমাতুল্লাহ আলাইহি, উনার দরবারে যখন মানুষ আছে উনি দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুগে যুগে ওলি আল্লাহদের কারামত গুলো হলো সত্য। আমার বাবা অ্যাডভোকেট মকবুল হোসেন তালুকদার সাহেব, আমি কিন্তু চাইছিলাম যে একটু কারামতটা শুনি। ওনাদের আমলে যা দেখছে আপনারা কি দেখছেন? কথা কোনো গেলে গেন 61 বছর আগের একটা ঘটনা জানতে চাইছিলাম। আমি খুব আগ্রহ করছিলাম যে ওনার মুখ থেকে ওনার চোখে দেখা একটা কারামত আমি শুনি। শুনলে তো আমরা বক্তারা বিভিন্ন জায়গায় গেলে এই বিষয়টা আমরা তুলে ধরতে পারি, কিন্তু আমি খুব মানে চাইছিলাম। এই জন্য আমি আপনাদেরকে 2 বার এইভাবে ইশারা করছি যে আপনি কথা বলবেন না, এগুলো দামি কথা। এই মুরব্বীরা চলে গেলে তার প্রত্যক্ষদর্শীর যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো আর জানা থাকবে না। এই জন্য মুরব্বীদের কাছ থেকে অনেক ইতিহাস জেনে রাখতে হয়। কথা বলেন ঠিক না বেটি? আমি বলছিলাম আব্দুল সুবহান ফকির রহমাতুল্লাহ আলাইহি তিনি যে শুয়ে আছেন তার ক্ষমতা কি আগের চাইতে বাড়ছে না কমছে? এটা আপনারা কইতেই না। আল্লাহর হাবিব নিজে বলছে আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় চলে একটা গণ্ডির ভিতরে, যখন তারা দুনিয়া থেকে চলে যায় তখন আমার আল্লাহ তাদের ক্ষমতাকে দ্বিগুণ বাড়ায় দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আমরা যে মাঝে মাঝে মুর্শিদি গাই, এগুলো আমরা প্রেমের ঠেলা গাই। এক একটা মুর্শিদির ভিতরে বহুত আমাদের জ্বালা আছে। কি আছে? মানে জ্বালা আছে। এই জ্বালাগুলো আমরা ব্যক্ত করি এই শানগুলো বলার মাধ্যমে। এই গাউসে পাক কি করছে দেখেন, গাউসে পাক পিছন দিক দিয়ে দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আর ওদের কাছে আছে না নাই? আছে। বালিশটা প্যান্ডেলটার নিচে হে দিয়ে টানতেছে তো ভিতরে ওই যে। আর এমনি এমনি তো এত খাউন খায় মোড়া তো আর ওই না মানুষ। 19 বছর তাহলে ওয়াশ করেন কোন মুরগি কি আর কম খাইছেন? মুড়া দইলেন না। না না আমার এটা কখন কম একবার ফাও দিছি বিয়া করে স্বামী ভাই, যে ফাওটা ভিতরে ঢুকাইছিলাম কিন্তু এই যে লাগাল হয় না পিছন থেকে মোটা। তা আমি বলছি তোমরা কিন্তু কফি টফি নাই? হ্যাঁ না, চা খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না, ঠিক না? যমুনা থেকে কফি নিয়ে আসো। কথা কন ঠিক কিনা বলেন? আমি যখন আল্লাহর ওলির শান গাই তখন আমার কাছে ভাল লাগে, ঠিক কিনা কন? সুবহান ফকির আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি সুবহান ফকির নামে বড় শান্তি পাই। কথা কোন ঠিক কিনা? অনেক কথা রাখছি গো সুবহান ফকির অন্তরে বোঝাই, সকল কথা কইলা কমু আমি আব্দুল সুবহান ফকিরের যদি পা আয় রে। আমি সুবহান ফকির নামে করো শান্তি পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি। যদি রে বলি আল্লাহর বিরুদ্ধে কোনদিন কথা কও, নাইলে মনে করছে খাল কাইটা কমিটা খাইছ না, চা খাই নাই না না মুরব্বী বুঝতাম না। আপনি আসেননি? আবার কইতাম নি, আবার লিখে দিয়ে যাবো। গতবার কইছি আপনার সাথে আমার দেখা হইব। আমি হুজুর অসুস্থ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক, আমিন কোন। আরে মুরব্বী না থাকলে গড়টাই তো সুন্দর লাগে। এই কথা কোন ঠিক কিনা কোন? আমার গড়ে জ্বালা আমি আমার আজগর ফকির যা গেলাম না, তোমরা টাইম না লয়ে যাবো তো এর লেগে আমার এটা হইতো না।
কারণ তোমরা যে ব্রিটিশ এটা আমি শিহাই আগে কইও ভুল করছি, এটি না কইতাম মাশাআল্লাহ এখন একটা ভাব লাগে, ঠিক না? ওই সময় কাফরি টানুম না, শৈলী টানুম, আমি টানি ফাঁসে নেগা 10-এ, টানি ফাঁসে নেগা 10-এ। আল্লাহু আকবার জোরে কই না রে। কই আসলো তোমরা দুজন? কফি নাই, কফি নাই, তোমরা যত পাগল আল্লাহ কইছে একটা মারফতের কথা কইছে আর কি, এটা পরে করবো আমি বুঝছি আর কি। একটা স্লোগান দিতাম, মনটা চাইতেছে, আওয়াজটা জরুরি বনি। আমি যখন ওলি আল্লাহ শানটা গাইলাম, আমার নবী আশেকের মনের খবর জানেনি। এই লোকটা এই কোন বইয়া যে কইতাছে যদি উঠতাম আমার নবীর শানটা গাইতাম, মন ঢালি ডর ডর করে, আমার নবী আইসা বেলায়েতের রস খাওয়াই দিয়া মনটারে শক্তি কইরা দিছে। কথা কোন ঠিক না বেঠি? নবীর ক্ষমতা আসেনি, আর একটু সময় দিবেন না আপনারা ইনশাআল্লাহ আমারে। আমি বলছিলাম ওলি আল্লাহরা পিছন দিক দিয়ে দেখার ক্ষমতা আসেনি। হুজুর গাউসে গামা আব্দুল কাদের আমারে ভাগলা কইছে, হুজুর কমিটিতে দাবি হইল আপনি প্রয়োজনে মিডিয়া বন্ধ করে দিব, জিকির করতে হইব। হেরা কত হইল? 3টার সময় তোমরা লাগে 3টার সময় কি জিকির আমার সকালে যা থাকে কপালে কত হইব সকালে। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? জিকির হবে কার? আরো যদি হাত তুলে বলো কার? ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাইলে আমি ওলি আল্লাহর আরেকটা কারামত কইলাই, ঠিক আছে তো? তো ওলি আল্লাহর পিছন দিকে আরে আব্দুল সুবহান ফকিরের রওজাতে যায়েন, উনি আপনার ডাকটা শোনার ক্ষমতা আসেনি। আর আকীদাটা ঠিক করেন না, ওনার উসিলায় আল্লাহর কাছে চাইলে জায়েজ হইবনি? হইব। আমরা ওলি আল্লাহরে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহরে আল্লাহর বন্ধু মনে করি। ওই আল্লাহর ওলির উসিলায় আমরা আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না বেঠি? আজকে দেখলাম কেডা জানে 1 লাখ টাকা দিছে। কেডা দিছে? কেডা? আপনি ছিলেন? আলহামদুলিল্লাহ। আমি ওই অনেক দূরে গাড়িতে থাকা অবস্থায় শুনছিলাম মাহাতারা স্লোগান দিতেছে 1 লক্ষ না কত জানি কইছিল, 1 লক্ষই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত বরকত দান করুক। তাইলে তো দেখেন যেই লোকটা 1 লাখ টাকা দিছে আল্লাহর ওলির দরবারে, তা আমি যে ওই লোকটার পক্ষে একটু দালালি করছি, এতে কি আল্লাহ পাক আমাকে মাফ করতে পারে না? আরে ভালো মানুষের পক্ষে কথা কইলে আল্লাহ তোমার পক্ষে তোমার নিয়ামত দান করবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের রূপের দিকে তাকায় না, মানুষের মনের দিকে চাইেন। কথা কোন ঠিক না বেটি? তাইলে আরেকটা ঘটনা কইলে ইনশাআল্লাহ। একটা ঘটনা কইছি, আমার নবী তারে আয়েশা কি দিয়ে গেছে? থুতু খাওয়াই দিয়ে গেছে। যেই লোকটার নবী আয়েশা থুতু মুবারক স্বপ্নে খাওয়াই দেয়, এই লোকটার ভাওয়ার কি কম না বেশি? এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার নামাজ পড়তেছে, আর এই দিকটা পিছন দিক দিয়ে সুর আইছে। কি আইছে? একজনে এক ওয়াজ করছে, এক রেওয়ায়তে লেখছে কম্বল, আর এক রেওয়ায়তে লেখছে গাউসে পাকের ভাইয়ের মধ্যে যে খরম আছেন না। আপনি কি জুতা পড়তেছেন? আপনি দেখছেন আপনার আমলে, ওই আপনার আমলের আগের আমলটা আপনার দাদা অথবা আপনার বাবা দেখতেন যে খরম আছে না, এই খরম ব্যবহার করতো বইলাওয়ালা। এই বইলাওয়ালা খরম ব্যবহার করতো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম বইলাওয়ালা খরম ব্যবহার করতো। এই আব্দুল কাদের জিলানীর খরমের নিচে তিনি স্বর্ণ ব্যবহার করতো। যেরকম কি ব্যবহার করতো? ফাললে করবো মনে তো লাইন না মিলে সানগন যাব আগে লাইল বান্ধব লাগতো না, লাইল না মারলে আরেকবার হাতে পানি যাবো গা। সারাদিন সেলু মিশুর লাগে রাখছে পানি আল্লাহ আকবার জোরে কর। যেটিও খেলা হইতে হইব। রাজি আসেনি সময় ইনশাল্লাহ? তো আল্লাহর ওলির খরম ওই যে মুরব্বী চিন্তা বানাইছে, এই খরমের নিচে তিনি স্বর্ণ ব্যবহার করতেন। গাউসে পাক কয় যে স্বর্ণ তোমরা গলার মধ্যে লাগাইয়া দক্ষিণা বাতাস খাইয়া মস্তানি করো, ওই স্বর্ণ আমার জুতার নিচে রাখি। জুতার নিচে জোরে কন্যা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার আবিজাত্য, দুনিয়ার রঙ্গ রস সব দাফন কইরা, নিজের আমিত্বকে বিলীন কইরা, নিজের সব কোয়ারটাকে হাজার ভাগ শতভাগ নবীর দিকে দাফন কইরা দেওয়ার পরই তারা বান্দা থেকে বন্ধ হয়ে গেছে। তো সুরে মনে মনে কি আমার ঘরের মধ্যে 3টা মাইয়া যদি এই জুতারি চুরি করতাম পারি, আর এই স্বর্ণটি কোনো সময় খুঁটটা বাইক করে বেচতাম পারি, তাহলে 3টা মেয়েকে বিয়ে দিতাম পারো।
আমরা দেশে তো মেয়ে হইলে গালটা ফুলাইলা, মেয়ে হইলে কিতা করে গালটা এক গাল রে তিন, সত্যি ভালো কথা কইছেন, এক গাল রে তিন গাল, একটা এম একটা এম তিন গাল কইরে ফেলা। অথচ লোকটা জানে না যে মেয়েটা যে কি জিনিস। আমি যখন বিয়ে করছি শরম রেখে তোর লাভ নাই, ঠিক আছে করছি তো পরে বিয়ে করছেন। আমি প্রথম দিনই কইছি আল্লাহ তুমি তো না আমার একটা মেয়ে দিও, ঘরের কথা বাইরে গেলে আমার কি অসুবিধা নাই, তোমরাও শিক্ষা লাও। এরপরে আল্লাহর মতো আমার একটা মেয়ে আল্লাহ দিছে। কারণ মুসা নবী আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? কয় আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি। এর চাইতে যদি তুমি খুশি হও তাহলে কি করো? কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি তুমি বেশি খুশি হও কি করো? কয় বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। দেখেন মেহমান যদি 2 দিনের জায়গা 3 দিন থাকে বিয়ে হোক না, 2 দিনের জায়গা 3 দিন থাকলে মরা না জানা গেলে। আবার মায়া যদি একটা জায়গা 2টা, ও জামাই বউর দোষে বউ জামাইরে দোষে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে? আমরা আল্লাহর খুশিকে তালাশ করবো, কথা কোন ঠিক কিনা? তো আব্দুল কাদের জিলানী এভাবে নামাজ পড়তেছে, তিনি বুঝা ফেলাইছে পিছন দিক দিয়ে সুটটা আইছে খরম নিবার লাগিয়া। তখন খরম দিতে সামনে আব্দুল কাদের জিলানী একটু ভিতরে গেছে, আবার সুটটা ভিতরে ঢোকার পরে আব্দুল কাদের জিলানী আবার ঘুরে এসে দরজা দাঁড়িয়ে গেছে। সুরা আর বাইরের সুযোগ নেই তো গিয়ে খাড়ির নিচে যে ঢুকছে, ঢুকিয়ে যায় এখানে ফিরে রইছে। আবার ওখানে দেখবেন মানুষ দেখবেন বিপদে ফিরে গেলে দেখবেন ফেটে বেদনা হইলে একবার জায়গা আল্লাহরে 3 বার খায়। যখন দক্ষিণের তুফান ডাইতাছে রে, গোয়ালঘরের ভাঙ্গা বাস নিয়ে দয়াল্লাহ এই ডাকটা যদি তুফান আইবার আগে যদি ডাকতো, এই তুফানে আইলো নেই। করোনা কি এমনি আইছে? করোনা আমরা ডাইকে আনছি উপেনে গোপনে যখন সুদ খাওয়া চলছে আর করোনা ঢুকছে। সঠিক কথা, সঠিক। করোনা আমরা ডাইকে আনছি, ডাইকা আমরা গুনাহ করছি উপেনে গোপনে, তখন আল্লাহ বেজার হয়ে গেছে, করোনা দিছে, কথা কোন ঠিক না বেটি? তো ওই সুর ব্যক্তি ওই খাড়ের নিচে যাইয়া এখন পড়ছে, এতক্ষণ আছে জুতা চুরি করবো, আর এখন মনে মনে আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমি আর জীবনও চুরি করতাম না, আমি যদি বাইরেতাম পারি জীবন আর চুরির নাম লইতাম না। 100 বার তওবা করতেছে। হুট করে সামদেশ থেকে কিছু আল্লাহর ওলি আইছে, আয়সা কো হুজুর ওই সামদেশের যিনি ইমাম আছেন উনি তো মারা গেছে, উনি তো কুতুব ছিল, এই মুহূর্তে একটা ইমাম বানাই দেন যেন নিয়া ফজরের নামাজটা পড়তাম পারি। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী বলতেছেন, এত রাতের বেলা কুতুব তো একটা পাওয়ারফুল পজিশন, তাকে আমি কেমনে দিব? কয় না হুজুর এখনই বানাই দেওয়ান লাগবো, নাইলে সকালবেলা ফেস লাগিয়ে যাইব। এরা কোনোভাবেই মানে না। আব্দুল কাদের কো তোমরা যখন মানোই না, যাও আমার খাটের নিচে একটা আল্লাহর বন্দা আছে, ইডারই তোমরা কুতুব আর ইমাম বানাই দিলাম। সুরে ক তোমার ডাক্কা লাভ হইছে না, গোড়াই গোড়ে আমার ফাঁসি হইল। অহন বাকি জন কইতাছে এটা কোন কুতুব রে, খাড়ের নিচে কি লেগে? কুতুব তো খাড়ের উপরে হাতুড়ি করে থাকবো, 3-4 জন মিললে টান দে, টাইন না বাড়ি করতে না। এরপরে হুজুর এটা যদি বাড়ি করতে পারি না, তোরা তো কইছিলে খাড়ের নিচে কি লেগে, আমার শক্তি গেলে বাড়ি করস না, বাড়ি করতে পারে না। এবার আব্দুল কাদের জিলানী যায়, এবার গা টান দে, এবার সবাই যায় ধরছে, ধরার পরে ওই কুতুব লিয়ে উল্টে পড়ছে, পড়ার পরে হুজুরের কাছে আনছে। হুজুর ইডই নি কুতুব, ওই কুতুব কইটার দায়িত্ব কি? কইটার দায়িত্ব লেগে ইমামতি দেয়া শুরু করব, সকালবেলা তোমরা সামনে ওয়াজ করব। তখন ওই সুর বেড়ার তখন সুর কোন যেত না, যেহেতু কুতুব হয়ে গেছে গা, সুরে ডাক দেখলো, হুজুর আপনার তো এখন যাওয়ার পর তোমার মৃত্যু হয়ে যাবে গই, ফাঁসি তো হয়ে যাবে গই, হ্যাঁ তো আমি মরার আগে একটু জানতাম। হ্যাঁ মনে করছি কুতুব মানি তো ফাঁসি। এরপরে হুজুর মরার আগে একটু জানতাম চাই কুতুব শব্দের অর্থটা কি? মুজাদ্দাদ আল হাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলতেছেন 70,012 মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি। সুবহান ফকিরকে এমনি হইছে রে, এই দেশে কি মাওলানা আছেন না? হাজার মাওলানা মারা গেল, কারোর মাজার হলো না, সুবহান ফকিরের মাজার হলো কেন? ওই যে মুজাদ্দাদ আল হাসানি 100 বছর আগে বইলা গেছে, মুজাদ্দাদ আল হাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, শির হিন্দি অফ পাঞ্জাব। তিনি বলছেন 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। যাক তোর ভাগ্য ভালো, হাজার ওলিদের লিডার আমি তোরে বানায়া দিলাম। জোরে কইনা রে, সুবহানাল্লাহ কইনা রে। একটা জবান বন্ধ রাখবেন না, এবার তার পাওয়ার কি বাড়ছে না কমছে? ডাক দিয়া কই হুজুর
আপনি আমার সেকেন্ডে কুতুব বানাইলেন, আর আপনি আমার এত বড় দায়িত্ব দিলেন। আপনি বলেছেন আমি ওখানে গিয়ে নামাজ দিয়া শুরু করবো। আমি তো জীবনেও কোরআন তেলাওয়াত করি নাই, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। আব্দুল কাদের জিলানী বলে উযু করে আসো গো। উযু করে আসলেন, কই নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। আল্লাহর ওলির বেলায়েতের আঙ্গুল মুবারক ওই পাগলার কপালের মধ্যে রাখলো, ও সরি বাম স্তনের দুই আঙ্গুল নিচে রাখলো। এই জায়গাটার নাম তরিকতের ভাষায় বলা হয় লতিফায়ে কলব। ওই লতিফায়ে কলবের উপরে শাহাদাত আঙ্গুল মুবারক রাখলেন। যেই মাত্র রাখছে রে বাবা, ওই পাগলা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আপনি যখন আমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে আপনার বেলায়েতের আঙ্গুল মুবারকটা রেখেছেন, আমি তাকায় দেখেছি লাউহে মাহফুজের কোরআন যেন লাইন ধরে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আরে আল্লাহর ওলি তাওয়াজ্জু বুঝে না, তাওয়াজ্জু কি জিনিস সেটাই তো বুঝে না। ও বন্ধু, ও বন্ধু রে, আমার আব্দুল কাদের জিলানী তারা হাফেজ বানায়া দিলেন। আপনারা বলেন এখন তারে কি আর সুর বলা যাবে? সে হলো এক নম্বর কুতুব, দুই নম্বর হয়ে গেছে হাফেজ। এখন তার অন্তরে বেলায়েতের নূর ঢুকে গেছে, এখন তার চোখের মধ্যে বেলায়েতের নূর পয়দা হয়ে গেছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন নূর দেয়, ওই নূরের আলোতে তারা দূরের জিনিসও দেখতে পারে। এবার ওই লোকটা ডাক দিয়ে কই, হুজুর আমার এই আপনি জিরো থেকে হিরো বানাইছেন, মুহূর্তে আমার কুতুব বানাইয়া দিলেন, মুহূর্তে আমার কোরআনের হাফেজ বানাইয়া দিলেন। এবার ওই কুতুব ডাক দিয়া গায়, আব্দুল কাদের জিলানী আপনি এত বড় পাওয়ারটা পাইলেন কোথায় থেকে? তিনি ডাক দিয়া বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি। ওই মদিনাওয়ালার করুণ কদম মুবারক থেকে আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের পাওয়ার পেয়েছি। এখন দেখেন সুর ব্যক্তি কুতুব হওয়ার পরে আবার হাফেজ হওয়ার পরে কেমন পাওয়ার বাড়ছে। ডাক দিয়ে কি, হুজুর আমি অবশ্যই যাবো সামদেশে ইমামতি করবো, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস জানতাম চাই, যার কদম মুবারক থেকে আপনি আব্দুল কাদের জিলানী বেলায়েতের ক্ষমতা পাইছেন গো, এই নবীরে তো আমি জীবনেও দেখি নাই। আমার ওই দেশে পাঠাইবার আগে আমার নবীরে একটু দেখাইয়া দিতে পারবেননি? ও বন্ধু, যেই ব্যক্তি সাধারণ একটা চোরকে কুতুব বানায় আল্লাহর দেওয়া ক্ষমতা বলে, আর একটা লোকের কোরআনে হাফেজ বানাই, ওই ব্যক্তিটা আমার নবীরে দেখাইবার ক্ষমতা আছে না না? এবার ডাক দিয়া বলে, পাগল আমার কাছে আয়। এবার কাছে আসলেন, আব্দুল কাদের জিলানীর ডান হাতের আঙ্গুল মুবারক ওই পাগলার কপালের উপরে রাখছেন। রাইকা ডাক দিয়ে কয়ে, চোখটা বন্ধ করো। খুব ভিতরে ঢুকে ওয়াজটা বুঝতে আর কি, হুট করে জৌরায় ফেলাই দিন বিষয়টা এরকম না, খুব ভিতরে ঢুকে যান। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়ে, তোমার চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, কয়ে কলবের চোখটা খুলে দাও, রুহানিয়তে মনে মনে তন মনটা এক করে তাকাও। এবার তাকানোর পরে জিগাই, তুমি কি দেখতেছো? এই আমার যমুনার মা, আল্লাহর ওলিকে কেন ভালোবাসবেন গো মা? আল্লাহ ওলিদের দরবারে যারা গিয়েছে তারা মুর্দা কলব জিন্দা বানায়া ফেলাইছে। ওই আল্লাহর ওলি বলে, ও পাগল তুমি কি দেখতেছো? ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি দেখতেছি মদিনা রাস্তা দেখা যায়। কয়ে আরো ভালো করে দেখো। কয়ে আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায়। কয়ে আরো ভালো করে দেখো, আমি দেখতেছি মদিনার শরীফের মসজিদে নববী দেখা যায়। কয়ে আরো ভালো করে দেখো। কয়ে আমি দেখতেছি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখা যায়। কয়ে তুমি আরো ভালো করে দেখো। কয়ে আমি দেখতেছি নবীর রওজা মোবারকের সবুজ গম্বুজ মোবারক দেখা যায়। কয়ে আরো ভালো করে দেখো, আমি দেখতেছি নবীর রওজা মুবারকের দাসানি মুবারকগুলো দেখা যায়। কই তুমি আরো ভালো করে দেখো। ওই কুতুবে একটা চিৎকার মারল, মাইরা ডাক দিয়ে বলে, নবী গো
ও আব্দুল কাদের জিলানী, আপনি যখন আপনার কপালের মধ্যে বেলায়েতের শাহাদাত আঙ্গুল মোবারকটা রাখলেন, আমি যখন রওজার দিকে তাকাইলাম, আমি দেখতেছি হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পইরা পইরা রওজার ভিতরে উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার বলো। আমার নবী কি জিন্দা না মরা? এ যুবক জুড়ে বলো, জিন্দা না মরা? ওই নবীকে যারা মরা বলে এরা বেঈমান, এরা মুনাফিক, এরা কাফের, এরা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওলি আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহর কাছে ভক্তের পক্ষ থেকে আল্লাহর কাছে বলার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ কই কুনু মা'as সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা। ওই ওলি আল্লাহর মাজারে আমরা জিয়ারত করতে চাই কি চাই না? কারা কারা চান? বিদায় বেলা দুই হাত তোলেন, একটু জিকির করব। সবাই দুইটা হাত সোজা করেন, দুইটা হাত সোজা করেন। 3:30 বেজে যাচ্ছে, আমি বুঝলাম না কিছু, কেমনে সময় চলে যায়। সোজা করেন, ঘুম চলে যাবে। আপনারা কি ওলি আল্লাহকে মহব্বত করেন? আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত, নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের সোহবত, বিদায় বেলা মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আমরা একটু জিকির করবো। রাজি আছেননি সবাই? আর রাজি আছেননি সবাই? একটু মহব্বতে জিকির করবেন। তবে মাজার যেহেতু ওলি আল্লাহর মাজার, ওলি আল্লাহর দরবারে আসলে আমরা মুর্শিদি না গাইলে আমাদের শান্তি লাগে না। তাইলে একটা কাজ করেন, আপনাদের কাছে অনুরোধ রইল, মাইক দিয়ে কেউ জিকির করেন না? কেউ আসেনি? কেডা আছে? মুখটা কেডা? ভালো নেই? ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আলী আসগর মিয়া কই? আলী আসগর ফকির কো? দেখছি আসগর ফকির বিলে দেনে আছে। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আল্লাহ কবুল করুক, আমিন কর। তাবারক রেডি নি? সব রেডি রেখে ফাঁকে দেনে দেলাই একদম মহা